عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلى الله عليه اللهم صل على اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, ইকু বন্ধ করে দাও, ইকু করতেছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, যেই দিকে তাকাই সেই দিকেই ইসলামের দুশ্মনেরা ইসলামকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। মানুষ গুনার দিকে দৌড়াইতেছে, নেকের কাজ ছাড়তেছে, দিনের জন্য কষ্ট স্বীকার করা এখন আর মানুষ এখন আর কষ্ট স্বীকার করতে চায় না, দুনিয়ার জন্য পাগল পারা। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে আরামদায়ক বিছানা ছেড়ে এই কষ্টের বিছানা গ্রহণ করার মতো, এই মাওলাকে পাওয়ার জন্য কষ্ট স্বীকার করার মতো তৌফিক আল্লাহ পাক দান করছেন। এই জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। চরমোনাই বার্ষিক মাহফিল, ফাল্গুনের মাহফিল আজকে তৃতীয় দিন চলতেছে। মনে হয় যেন এই শুরু হবে, এই শুরু হইতেছে, এই শুরু হইছে, এই শুরু হবে। এর মধ্যে 2 দিন চলিয়াও গেছে, তৃতীয় দিন শুরু হয়ে গেছে। আগামীকাল ইনশাআল্লাহ আমিল মুজাহিদুল পীর সাহেবের দামাত বরকাতুহুম আখরি বয়ান করবেন, মোনাজাত দিবেন, এরপর আমরা বিদায় হয়ে যাব। ইতিমধ্যে কিছু লোক বিদায় হয়েও গেছে অলরেডি।
তারা আখিরে মোনাজাত দিতে পারে নাই। আসলে দুনিয়া কিছু না, এক স্বপ্নের জিন্দেগি, একেবারেই স্বপ্ন, একেবারেই স্বপ্ন, এমন স্বপ্ন যে স্বপ্নের কোনো শেষ নাই। এই আছি এই নাই, এই দেখি এই নাই। আসলে যেই ব্যক্তি মাওলাকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে সেই দামি, আর যেই ব্যক্তি মাওলাকে নিয়ে বিদায় হতে পারবে না আসলে তার জিন্দেগিটাই বেকার হয়ে গেছে। চরময়ের মাহফিল, ব্যতিক্রম ধর্ম মাহফিল। এখানে একজন ব্যক্তি দাড়ি ছাড়া আসে, এখান থেকে যাওয়ার পরে তার চেহারার মধ্যে দাড়ি উঠিয়া যায়। ব্যক্তি আসছিল টুপি ছাড়া, যাওয়ার সময় দেখা যায় তার মাথায় টুপি উঠিয়া যায়। ব্যক্তি আসছিল বেশভূষার মধ্যে সুন্নাত ছিল না, যাওয়ার সময় দেখা যায় গায়ের মধ্যে সুন্নাত উঠিয়া যায়। জবানের মধ্যে জিকির ছিল না, এখন জবানের মধ্যে জিকির জারি হয়ে যায়। আগে গুনার কাজ করতো, এখন গুনার কাজ ছাড়িয়া দেয়। নেকের কাজ আগে করতো না, এখন নেকের কাজ শুরু করিয়া দেয়। কি কথা ঠিক না? এর কারণটা কি? এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে দামি করিয়া ফেলাইছেন। عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأذناتهم إلى السماء الدنيا قال فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك يقول هل رأوني يقولون لا والله ما رأوك يقول كيف لو رأوني يقولون لو رأوك كانوا أشد لك عبادة وأشد لك طلبا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা রাখছেন যারা জমিনের মধ্যে ঘুরতে থাকে এবং কোথায় জাকিরদের জামাত আছে তাদেরকে খুঁজতে থাকে, ঘুরতে থাকে আর জাকিরদের জামাত খুঁজতে থাকে। যখনই তারা কোন কওমকে পেয়ে বসে জিকির করা অবস্থায় একে অপরকে ডাকে, এই আসো, যেই জিনিস খোঁজার জন্য তোমরা বের হইতো সেই জিনিস পাওয়া গেছে। তানাদু হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহফুনা বিআজদাতিহিম ইলাস সামাই দুনিয়া। এরপরে ফেরেশতারা তাদের পাখা দিয়া ওই জাকিনের জামাতকে ঘিরিয়া ফেলায় প্রথম আসমান পর্যন্ত। قال فيسألهم ربهم عز وجل ما يقول عبادي وهو أعلم منهم। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অনেক বেশি জানেন যে তারা কি করতেছে, তারপরেও তাদের মর্যাদাকে বাড়াবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কি ওরা কি বলতেছে, কি চাইতেছে, কি করতেছে। তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। বলে মাওলা, ওরা তো আপনার তাসবিহ করতে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে আছে, ওরা তো আল্লাহু আকবার করতে আছে, ওরা তো আপনার তামজিদ, আপনার বরকত বয়ান করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বয়ান করতেছে। ওরা কি আমাকে দেখছে নাকি? আল রাউনি, ওরা কি দেখছে? ফেরেশতারা বলে না,
মাওলা আপনাকে তারা দেখে নাই, বলে আমাকে দেখে নাই ইতি তারা আমাকে এত টাকা ডাকে, অন্য আমাকে দেখে নাই। কাইফালা রাউনি, না দেখে এত টাকা ডাকা শুরু করছে, এত বলা শুরু করছে। তাহলে যদি আমাকে দেখতো তাহলে কেমন টাকা ডাকতো, কি করতো? কি ইয়াকুলুনা কানু আশাদ্দালাকা ইবাদাতান আশাদ্দালাকা তামজিদান ওয়া আকসারাকা তাসবিহান। মাওলা তোমাকে দেখে নাই চাইতে এত, যদি দেখিয়েই ফালাইতো, যদি তোমাকে দেখতো তাহলে তোমার ইবাদত আরো বাড়ায় আসতো। কানু আশাদ্দালাকা ইবাদাতান, তোমার ইবাদত আরো বাড়ায় আসতো। আশাদ্দালাকা তাসবিহান, এখন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইয়া মাঝে মাঝে একটু আবার ওয়াফও করে, আর ওয়াফও করতো না, কোনো সময় মা দিদি সবসময় করতেই থাকতো। তোমার জিকিরে আরো বেশি বেশি করতো। ইয়াকুলু আমা ইয়াসআলুনি ইয়াকুলুনা ইয়াসআলুনাকা জান্নাহ ইয়াকুলু হাল রাউহা ইয়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা। এরপর আল্লাহ প্রশ্ন করলেন, বুঝলাম ওরা চাইতেছে কি আমার কাছে, কি চায়? ইয়াকুলুনা ইয়াসআলুনাকা জান্নাহ, মাওলা তোমার কাছে তারা জান্নাত চায়। ইয়াকুলু হাল রাউহা, ওরা এমনিতেই জান্নাত চাইছে, জান্নাত কি দেখছে? ইয়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা ইয়াকুলু ফাকাইফা লা রাউহা, বলে দেখে নাই তাঁতি এরকম কইরা পাগলের মতো জান্নাত চাইতে আছে, অত জান্নাত দেখেই নাই। এই ফেরেশতারা যদি জান্নাত দেখতো তাহলে অবস্থাটা কি হইতো? ইয়াকুলুনা কানু আশাদ্দা লাহা তলাবান, তাহলে তো জান্নাতের জন্য আরো আশাদুল্লাহ হিরসান ও আশাদুল্লাহ তলাবান ও আযাও ফিহা রুকবাতান। তারা যদি জান্নাত দেখিয়েই ফেলাইতো তাহলে জান্নাতের জন্য আরো বেশি আকাঙ্ক্ষিত হইতো, চাহিদা আরো বাড়িয়ে যাইতো, আরো বেশি জান্নাত তারা তালাশ করত, জান্নাতের গুরুত্ব তাদের মধ্যে আরো বাড়িয়ে যাইত। জান্নাত দেখে নাই, না দেখিয়েই তারা জান্নাতের জন্য এত পাগল পারা হয়ে গেছে, আর জান্নাতে দেখলে বুঝতে কি অবস্থাটা হইতো। ইয়াকুলু ওরা কিসের থেকে পানা চায়? ইয়াকুলু মিনান নার, কারণ মাওলা ওরা জাহান্নাম থেকে পানা চায়। ইয়াকুল হাল রাউহা, ওরা কি জাহান্নাম দেখছে? ইয়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাউহা, ফেরেশতারা খোদার কসম করে বলছে, মাওলা তোমার কসম খেয়ে বলতে আছি তারা জাহান্নাম দেখে নাই। ইয়াকুলু ফাকাইফা লা রাউহা, না দেখে এত কান্নাকাটি, এত চিল্লা চিল্লি, এত কাপা কাপি, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে অবস্থাটা কি হইতো? ইয়াকুলুনা লা রাউহা কানু আশাদ্দা মিনহা ফিরারান ওয়া আশাদ্দা লাহা মাখাফাতান, বলে যদি জাহান্নাম দেখিয়েই ফেলাইতো এখন তো গুনার কাজের কাছেও যায় না, তখন এমন ভাষা ভাগবো কোথাও জান্নাত ভালো না, ও জাহান্নামের কাছেই থাকতো না, ও ধারে কাছেই নেই, ভালো অনেক দূরে চলে যাবে। এবং জাহান্নামকে খুব বেশি ভয় করত, খুব বেশি ভয় করত। ইয়াকুলু উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক যে এই বান্দা আমাকে না দেখি এত টাকা ডাকে, যে এই বান্দা জান্নাত না দেখে এত জান্নাতে পাগল হয়ে গেছে, যে আমার বান্দা জাহান্নাম না দেখিয়ে জাহান্নামের জন্য এত কান্নাকাটি করতে আছে, তোদেরকে আমি সাক্ষী রাখলাম ওদের জিন্দেগির সমস্ত গুলো মাফ করিয়া ফেলেছি। ইয়াকুলু মালাকুন মিনাল মালাইকাতি, অমনি এই ঘোষণা দেওয়ার সাথে সাথে এক ফেরেশতা ডাক দিয়ে বলে, মাওলা খবরদার তুমি সবাই মাফ করিও না, ভেজাল আছে, একটু থামো, সবাই মাফ করিও না। বলে কে কি হয়েছে? কলে ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআলি হাযা ফীহিম, মাওলা হে তুমি সবাইকে ঘরে মাফ করিয়ে দিছো,
কিন্তু এই মজলিসের মধ্যে তো অমুক ব্যক্তি আছে, সে তো জাকিরিন না, জিকির করার জন্য আসে নাই। তো ও তো আসছে কোনো কাজের জন্য, কার কাছে টাকা পায়, কাউকে খোঁজ করার জন্য, কাউকে খবর দেওয়ার জন্য আসছে। ও তো জিকিরের জন্য বসে নাই, জিকিরের জন্য আসে নাই, ও আসছে এমনি কোনো কাজের জন্য। এই মজলিস এত দামি মজলিস, এত গুরুত্বপূর্ণ মজলিস, আমার কাছে এত পছন্দনীয় মজলিস। এই মজলিসের মধ্যে যে যে কারণে আসুক না কাউকে মারণ করি না, আমি কাউকে মারণ করি না। রাহুল বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আমি অনেক সময় চিন্তা করতাম, ঘটনাও নাই, চরমনের ময়দানে আসে, আসার পরে দেখা যায় যে ঠিক মতো বয়ানও শুনতে পারে নাই, ঠিক মতো থাকতেও পারে নাই, কিন্তু এই ময়দানে আসার পরপরই দেখা যায় লোকটাতে কাজে লেগে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কেন পরিবর্তন হইতেছে? আসলে এই হাদিসের আলোকে কতটা সত্য। এই মজলিসের মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه انه شهد على رسول الله صلى الله عليه وسلم انه قال لا يقعد قوم يذكرون الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكروا الله في من عنده رواه مسلم এর মধ্যে হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যারা উভয় সাক্ষী দিতেছেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমি এই হাদিস শুনতাম, এই হাদিস শুনছি যে যখনই জাকিরিনরা জিকিরের মজলিসে বসিয়া যায়, গোটা মজলিসকে ফেরেশতারা ঘিরিয়া ফেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতে থাকে। এই মজলিস এমন একটা দামি মজলিস, এত গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসের মধ্যে যে যে কারণেই বসুক না কেন, কেউ সমালোচনা করার জন্য আসুক, কেউ দেখার জন্য আসুক, কেউ শোনার জন্য আসুক, যে যে উদ্দেশ্যে আসুক না কেন, এই মজলিসের মধ্যে যদি আসতেই পারি, বসতেই পারি, এদের সাথে থাকতেই পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে মাহরুম করবেন না। যারা বলেন যে হালকা জিকির, একত্রিত জিকির জায়েজ নেই, আমি বন্ধুদেরকে বলবো এখানে কি ইউসাব্বিহুনাকা ওয়াহিদের থেকে না জমার থেকে? ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা, এগুলো সবই তো জমার থেকে, কি বলা ঠিক না? হুমুল জুলাসাউ, তাদের ওই মজলিসটা এরকম দামি মজলিস। কাজে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসকে নিয়ে গর্ব করেন। সেই মজলিসের মধ্যে একা ছিল না, অনেক লোক ছিল, কি কথা ঠিক না? ফিহিম, ফিহিম, এই হিম জামানা ওয়াহিদ, তাহাদের মধ্যে এমন একজন লোক, ফিহি ফুলানুন, ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, এমন একজন লোক যেই লোকটা তাদের মধ্য থেকে না। ইন্নামা জালি হাজাতিন, সে আসছে কোনো প্রয়োজনে, বলে হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, বলতে এমন একটা মজলিস যে যে কারণে আসুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের মধ্যে যখন রহমত, সাকিনা, বরকত, মাগফিরাত নাযিল করি, তখন কেউ মাহরুম হয় না। যে যে কারণে আসুক না কেন আমি তাকে মাফ করে দিই। কি মজলিসের দাম আছে কি নাই? খুব দামি এক মজলিস, কি কথা ঠিক না? এখানে বসে আমরা কি করি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো যারা বলেন কই জিকিরের মজলিসের কথা তো কোথাও নাই, জিকির আজকাল নাই, ইউসাব্বিহুনাকা দ্বারা আপনি কি উদ্দেশ্য নেবেন? ওই ইয়াহমাদুনাকা দ্বারা আপনি কি উদ্দেশ্য নেবেন? ওই কাব্বিরুনাকা দ্বারা আপনি কি উদ্দেশ্য নেবেন? ওই মসজিদুনাকা দ্বারা আপনি কি উদ্দেশ্য নেবেন? কাজে আপনি জিকির করবেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জাকিরদের নিয়ে আপনার ঠাট্টা, বিদ্রুপ, আর একজন জাকিরদেরকে জিকির থেকে ফিরায় রাখার এই জুলুম আপনি কেন করতেছেন? আপনি নিজেও ধ্বংস হয়েছেন, আরেকজনকে ধ্বংস করতে আছেন, কি কথা ঠিক না?
وعن أنس رضي الله تعالى قال وعن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من قوم استمعوا يذكرون الله تعالى ما من قوم يذكرون الله تعالى যখন কোন কওম মাওলার জিকিরের উদ্দেশ্যে বসিয়া দেয় লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহু ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতুহুম হাসানাত জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াযকুরুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহু যখন কোন কওম মাওলার জিকিরের উদ্দেশ্যে বসিয়া যায় একা বসে না কম বসিয়া যায় যখন কম বসিয়া যায় কার উদ্দেশ্যে কিসের জন্য মাওলার জিকিরের উদ্দেশ্যে এই বসার দ্বারা উদ্দেশ্যে একমাত্র মাওলা পাকের রেজামন্দি অন্য কোন উদ্দেশ্য না। মা মিন কওমিন ইসতামাউ ইয়াযকুরুল্লাহ তাআলা ইল্লা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহু এই জিকিরের বসার উদ্দেশ্যে একমাত্র মাওলা পাকের রেজামন্দি। ইউনাদি মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতুহুম হাসানাত এই কওমদেরকে লক্ষ্য করিয়া আসমান থেকে এক ফেরেশতা আহ্বান করে এই তোমরা এমন তো অবস্থায় জিকিরের মজলিস থেকে ওঠো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে নেয়। শুধু মাফ করতে তাই নাই, শুধু মাফ করতে তাই নয়, বরং উলাইকা ইউবাদদিলু সাইয়্যাতুহুম হাসানাত তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই জিকিরকারীদের মজলিসের দাম আছে কি নাই? জাকিরদের মজলিসের দাম আছে কি নাই? আমরা যখন জিকির আজকার থেকে উঠিয়া যাই এই হাদিসের ভাষ্য অনুযায়ী এই হালকা জিকিরের থেকে ইস্তেমাই জিকির থেকে একত্রিত হইয়া জিকিরের থেকে যখন আমরা উঠিয়া যাই আমাদেরকে এই ঘোষণা দেওয়া হয় যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফই করে নাই, বরং তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিয়েছে। কত দামি এক জিনিস, কি কথা ঠিক না? কিন্তু আমাদের মধ্যে জিকির নেই, আমরা জিকির করি না। জিকিরের ফজিলতের কোনো অভাব নেই। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفتح الله أقوام يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ يقبضهم الناس ليس بأنبياء ولا شهداء قال الأعرابي قل لهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه سبحان الله। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা লা ইয়াফআসাল্লাহু আকামান ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল সম্প্রদায়কে উঠাইবেন ফি উজুহিন নূর আলা মানাবির লুলু যাদের চেহারা নূরের মধ্যে আলোকিত হয়ে যাবে, ঝলকাইতে থাকবে, উজ্জ্বল হয়ে গেছে নূরের মধ্যে। আলা মানাবির লুলু মতির চেহার, সম্রাটের চেহার, সবুজ ইয়াকুত পাথরের চেহারার মধ্যে, খচিত চেহারার মধ্যে অধিষ্ঠ থাকবে, আসীন থাকবে, মনে হয় যেন রাজ অধিরাজ চেহারের মধ্যে বসা আছে। মারাত্মক ব্যাপার স্যাপার, ঠিক হবে ঠিক না? সিংহাসনের মধ্যে বসা আছে। তার সম্মান দেখিয়া অন্য অন্য লোকের ঈর্ষা করবে। ঘটনা কি? এই লোকটা এত দামি কেন, এত সম্মানিত কেন, এর চেহারা এত উজ্জ্বল কেন, নূরে ঝলকাইতেছে কেন, এ কি কাজ করছে, এত দামি হইল কিভাবে? মানুষ ঈর্ষা করবে তাকে নিয়ে, কি কথা ঠিক না? এখন তার তো পরিচয় দেয় নাই, শুধু তার তারিফ করতে আছে। এক আরামি ব্যক্তি এখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছেন আমি যাদের প্রশংসা করতেছি মনে হয় উপস্থিত সাহাবীরা বুঝতেছে নিশ্চয়ই এই ব্যক্তি শহীদ হবে অথবা নবী হবে। আল্লাহর হাবিব বলেন লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, কোন শোনো আমি যার কথা বলতেছি, যার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, মতির চেহারা মধ্যে অদৃষ্ট থাকবে, তোমরা ভাবতেছো এর নবী অথবা শহীদ? লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা, নবীও না শহীদও না।
আর ওই ব্যক্তি বলতেছে বাহ বাহ, আমরা যখন ভাবছিলাম লোকটা নিশ্চয়ই নবী হবে অথবা শহীদ হবে, কিন্তু আপনি বলতেছেন সে নবীও না, সে শহীদও না, তাহলে সে কে? জলদি পরিচয় দেন। আমরা জানতে চাই, তার পরিচয় জানতে চাই, যেন আমরা তাকে চিনতে পারি, তার মধ্যে হইতে পারি। আমরা জলদি তাদের পরিচয় দেন। এবার আল্লাহর হাবিব এই ব্যক্তি পরিচয় দেওয়া শুরু করছে। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। বলে তারা ওই সমস্ত লোক যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘরের থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মুহাব্বতে, জিকিরের উদ্দেশ্যে। এই দেখেন তো হালকার সাথে আমাদের হালকার সাথে মিল আছে কি নাই? এই অমুক তারিখ অমুক মসজিদে তালিমা হালকা জিকির হবে। এক গ্রামের লোক হয় না বিভিন্ন গ্রামের লোক হয়, এক বাড়ির লোক হয় না বিভিন্ন বাড়ির লোক হয়, এক ধরনের লোক হয় না বিভিন্ন ধরনের লোক হয়। এই মাহফিলের মধ্যে এক গোত্রের লোক না বিভিন্ন গোত্রের লোক, এক ধরনের লোক না বিভিন্ন ধরনের লোক। আপনার এখানে আছে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার মহাব্বতের জন্য, কার মহাব্বতের জন্য? ওরা বিভিন্ন গোত্রের থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশের থেকে মাওলার মোহাব্বতে, মাওলার প্রেমে, মাওলার ভালোবাসায় একত্রিত হয়েছে জিকিরের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? কিসের উদ্দেশ্যে? উদ্দেশ্যে একত্রিত বাধ্য হয়। ইয়াযকুরুনাহু, এবার মাওলার জিকির শুরু করিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের সাথে আমাদের হালকার মিল আছে কি নাই? জোরে বলেন। হুবাহু মিল আছে। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাজলিস হিসেবে মিল আছে, কি বলা ঠিক না? আছে কি নাই? عن عبد الرحمن بن سهل بن عن عبد الرحمن بن سهل بن حنيف عن عبد الرحمن بن سهل بن حنيف قال إذا نظر على رسول الله صلى الله عليه وسلم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي وهو في بعض أبياته إذا نزلت من هذه الآية واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي। এই সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক বিবির ঘরের মধ্যে অবস্থান করতেছিলেন। কোন এক বিবির ঘরে অবস্থানরত অবস্থায় এই আয়াত নাযিল হয়েছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। এই আয়াত যখন নাযিল হয়েছে ফাফরাজা ইয়ালতামিসুহুম, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নাযিল হওয়ার সাথে সাথে ঘর থেকে বের হয়েছে তাদের তালাশ করার জন্য। এরা কারা? কাদের সাথে বসার জন্য আল্লাহ পাক আমাকে আদেশ করছেন? ওরে খোদারা কারা? ওয়াসবির, তুমি তাদের সাথে সম্পর্ক স্থাপন করো, ধৈর্যের সাথে থাকো, তাদের সাথে উঠা বসা করো, যারা সকাল বিকেল আমার মাওলাকে ডাকাডাকি করে। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউ, কি করে? জোরে বলেন, কি করে? ডাকে। ইয়াদউনা রাব্বাহুম, তোমার রবকে ডাকে। কি কথা ঠিক না? বিল গাদাতি ওয়াল আশি, ভোরে এবং বিকালে। কি কথা ঠিক না? তুমি তাদের সাথে থাকো, গিয়া যাও। যখনই আয়াত নাযিল হয়েছে সাথে সাথে বের হয়ে গেছে। আর করা যায় ইয়ালতামিসুহুম ফাওয়াজাদা কওমান ইয়াযকুরুল্লাহ তাআলা। অমনি একদল লোককে পাইয়া বসে যারা মাওলার জিকিররত অবস্থায়। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বের হইছেন তখন দেখেন মসজিদের এক কর্নারে একদল লোক মাওলা জিকির করতে আছে। কি করতে আছে? জিকির করতেছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের নিকটে যাওয়ার সাথে সাথে তারা জিকির বন্ধ করিয়া ফেলাইছে। আল্লাহর হাবিব বলতেছেন, তোমরা কি করতেছিলা? তোমরা আমরা মাওলার জিকির করতেছিলাম। তো তোমরা মাওলার জিকির করতে
বসতে আছো, আর আমি দেখতেছি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতে। এরপর আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে বসলেন এবং বললেন, মাওলা এদের সাথে আমাদেরকে জীবন রাখিও, এদের সাথে আমাদের মৃত্যু করিও, অর্থাৎ এদের সাথে থাকিয়া জান্নাতেও যাইতে চাই, দুনিয়াতেও থাকতে চাই। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সহ একদল সাহাবা মাওলা পাকের জিকিররত অবস্থা আছে, এই অবস্থায় গিয়ে তাদেরকে পাইলেন। কি কথা ঠিক না? ফাখরাজা ইয়াতাবাসুম ফাওয়াজাদা কওমান ইয়াকুনুল্লাহ তাআলা ফীহিম সাইরুর রাত জাফিজল ওয়াজুসবিল ওয়াহিদ। তাদের মধ্যে এমন একজন লোক আছে, এমন কিছু লোক আছে যাদের অবস্থা এরকম, মাওলার প্রেমে, মাওলার এশকে তাদের চেহারা এলোমেলো হয়ে গেছে, চুল আঁচড়াবার সময় নেই, পাগল পাগল ভাব, মাজুব মাজুব ভাব, সাহির রস জাফিজল এবং প্রেমের বেদনায় চামড়া হাড্ডির সাথে লাগিয়ে গেছে, খায়ার মনে নাই, ঘুম নাই ঠিক মতো, চেহারার মধ্যে একটা বিরহ বেদনা, তাদের চেহারার মধ্যে এক কাপড় পরিহিত অবস্থা আছে, কাপড়ের খবর নেই। কি ভাবতেছেন? এই ফীহিম সাইরুর রাত জাফিজল ওয়াজুসবিল ওয়াহিদ, এই মজলিসের মধ্যে এরকম কিছু পাগল দেখা যায় কি যায় না? এগুলো হুবাহু দেখেন অবস্থা, এগুলো হুবাহু হুবাহু মেনে কি মেনে না দেখেন অবস্থাটা। এরকম কিছু মাজুব লোক যাদের মধ্যে প্রেমের বেদনা আছে, বিরহের বেদনা আছে, এরকম কিছু মাজুব লোক এই মজলিসের মধ্যে দেখা যায় কি যায় না? অবশ্যই দেখা যায়। কথা ঠিক না? পাই যাওয়া দাদা কমান, যখন এই লোকদেরকে পায়ে বসছে যখন এদেরকে পায়া বসছে আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে বসছে। আল্লাহর শুকর, ওই মাওলা শুকর যেই মাওলা রব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে এমন একজন উম্মত রাখছে যাদের সাথে বসার হুকুম মাওলা আমাকে করিয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে এমন একজন উম্মত যাদের সাথে বসার নির্দেশ খোদ আল্লাহ রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাকিরদের দাম আছে কি নাই? এই মজলিসের গুরুত্ব আছে কি নাই? অবশ্যই এই মজলিসের গুরুত্ব আছে। এই মজলিস খুব দামি মজলিস, খুবই দামি মজলিস। অনাবিদ্যা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخير اعمالكم وازكى عند ملككم وخير لكم من انفاق الذهب والورق وخير لكم من ان تلقوا عدوكم فتضربوا اعناقكم ويضربوا اعناقكم قالوا بلى قال ذكر الله سبحان الله। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অন্য রাওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেছেন আলা উনাবিকুম বিখাইরি আমালিকুম, আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম আমলের কথা জানাইয়া দেবো নাকি? তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ জলদি বলিয়া দেন, এরকম উত্তম আমলের কথা বলিয়া দেন। আলা উনাবি বিখাইরি আমালিকুম, যে আমলটা তোমাদের মাওলার কাছে খুবই পবিত্র, যে আমলটা সমস্ত স্বর্ণ চাঁদি দান করার চেয়ে উত্তম, যে আমলটা করলে তোমাদের দরজা আল্লাহর কাছে বলন্দ হয়ে থাকবে, মর্তবা পাচ্ছে থাকবে, যে আমলটা এত দামি যে যুদ্ধের ময়দানে তুমি এমন ভাবে যুদ্ধরত অবস্থা আছো যেন শত্রুরা চান্স পাইলে তোমার গর্দান উড়াইয়া ফেলাইতে আছে, আবার তুমিও চান্স পাইলে শত্রুর গর্দান উড়াইয়া ফেলাইতে আছো। মানে জিহাদের ময়দানে প্রচন্ড লড়াইয়ের মুহূর্তের চেয়েও যে আমলটা উত্তম, সেই আমলের কথা তোমাদেরকে বলিয়া দিব নাকি? আমার বলি জলদি বলেন, এই আমলের কথা নাই না, আমলের কথা না শুনিয়ে মারা যায় নাকি? জলদি বলেন সেই আমলটা কি আমল? বলে সেই আমলটা হলো মাওলা পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আমলটা কি? জোরে বলেন কি? একরাবি কুবি
ইয়া রাসূলুল্লাহ মা গনিমাতু আহলাল যিকরি মাজালিসিজ যিকরি ক্বালা মাজালিসুল গনিমাতু মাজালিসিজ যিকরি আল জান্নাতু ওয়াল জান্নাতু জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই জিকিরের মজলিসের প্রতিদান কি, উপহারটা কি? এই জিকিরের মজলিস কি উপহার, এর প্রতিদানটা কি হবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেছেন মাজালিসুল যিকরি গনিমাতু মাজালিসিজ যিকরি আল জান্নাতু ওয়াল জান্নাতু জিকিরের মজলিসের ফজিলত উপহার উপঢৌকন প্রতিদান হলো শুধু জান্নাত আর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। অন্য রাওয়াতের মধ্যে আছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সাইয়ালামু আহলুল জান্নাহ মান আহলুল কারাম কিলা ওয়া মান আহলুল কারাম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মাজালিসুল যিকরি ফিল মাসাজিদ জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে আজকে কিয়ামতের ময়দানে মানুষ জানতে পারবে কারা সম্মানিত কারা দামি। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দামি লোকের দ্বারা আপনি কাকে উদ্দেশ্য করছেন, কাদেরকে উদ্দেশ্য করছেন? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যারা মসজিদ সময়ের মধ্যে মাওলা পাকের জিকিরের মজলিস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে যে মসজিদের মধ্যে জিকিরের মজলিস জায়েজ নেই। আরে ভাই মজলিস জিকির করবে না মসজিদের মধ্যে করবে নাকি? অনেক পূজা করবে নাকি? ওখানে গান বাজনা করবে নাকি? এখানে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট ফরমাইয়াছেন মাজালিসুল যিকরি ফিল মাসাজিদ মসজিদের জন্য মাসাজিদ মসজিদ সমূহে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন গোত্রে বিভিন্ন মহল্লার মধ্যে মজলিসের মধ্যে মসজিদের মধ্যে যেই মজলিস হবে জিকিরের মজলিস হবে ওই জিকিরের মজলিসকারীরা কিয়ামতের মধ্যে সবচেয়ে দামি হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দাম আছে কি নাই? খুব দামি জিনিস। আব্দুল্লাহ ইবনে বুসরা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত আন্না রাসূলুল্লাহ ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটা আমলের কথা বলিয়া দেন যে আমলটা আমি সব সময় করতে পারি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লা ইয়াযালু লিসানুকা রাব্বু মিন যিকরিল্লাহ। এ আমার সাহাবী তোমার জিহ্বা এক মুহূর্তের জন্য মাওলার জিকিরের থেকে খালি রাখিও না। জিকিরকারী খুবই দামি। যে জিকির মাওলার হবে মাওলার উদ্দেশ্য হবে এই জিকিরের ফজিলতের গুনাহ মাফ হইয়া যাবে। যে জিকির মাওলার উদ্দেশ্য হবে এই জিকিরের ফজিলত কিয়ামতের ময়দানে চেহারা উজ্জ্বল হইয়া যাবে। যে জিকির মাওলার উদ্দেশ্য হবে এই জিকিরের ফজিলত ঈমানের সাথে মওয়াত হইয়া যাবে। যে জিকির মাওলার উদ্দেশ্য হবে এই জিকিরের ফজিলত কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। যে জিকির মাওলার উদ্দেশ্য হবে মাওলার জন্য জিকির হবে কবরের মধ্যে জাকির যত দিকে তাকাইবে শুধু শুধু আলো আর আলো হইয়া যাইবে। জাকিরদের ফজিলত কিয়ামতের ময়দানে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু যেই দিন কিয়ামতের ময়দানে কোনো আলো কোনো ছায়া নাই কোনো তাবু নাই কোনো গাছ নাই কোনো কিচ্ছু নাই। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকির দিকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে ছায়া দিয়া দিবে। বাবার জিকির খাইতে ফজিলতের কোনো অভাব নাই কিন্তু জিকির না করলে কোনো কিছু হবে না। শোনেন বাবারে খুব ভালো মতো বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে। আসলে অনেক জিনিস আমি আগেই বলছি বুঝা যায় বুঝানো সম্ভব না। যেরকম কোন এক ব্যক্তি মিষ্টি রসগোল্লার উপরে ডক্টরেট অর্জন করছে। রসগোল্লা কি বলে ঠিক না? এক ব্যক্তি রসমালাইয়ের উপর ডক্টরেট করছে। রসমালাই বানায় কি দিয়া? এইটা দিয়া বানায় ওইটা দিয়া বানায় এর মধ্যে এইটা আছে ওইটা আছে এক এক করতে বিরাট খিচিস লেখিয়ে বলে এরকম মোটা করিয়ে মানে বই। গরুর দুধের থেকে গরু কি খায় ঘাস খায় যায় ঘাসের মধ্যে কি কি উপাদান আছে দুধের মধ্যে কি কি উপাদান আছে কেমনে বানায় এরকম বিশাল বই লেখিয়া বানাইছে। কিসের উপরে? মিষ্টির উপরে রসমালাইয়ের উপরে কি বলা ঠিক না? কিন্তু কপাল করে কোনোদিন মিষ্টি খায় নাই কোনোদিন।
সে জানছে কিন্তু বোঝে নাই। বলেন কি? সে জানছে কিন্তু রসমালাই তুই কিন্তু স্বাদ কি সে কিন্তু অনুভব করে নাই, বুঝতে পারে নাই, জানছে। ঠিক আমাদের মধ্যে অনেক আলেম আছে, আমরা জিকির সম্পর্কে অনেক জানি, কিন্তু অনেক মূর্খ আছে, কিছুই জানে না, আমরা জিকির শুরু করিয়া দিছে। ওই মূর্খরা ব্যক্তিরা জিকির সম্পর্কে জানে নাই, মজা পাইছে। কিন্তু আমাদের মতো অনেক আলেম আছে জিকির সম্পর্কে জানে কিন্তু মজা পায় না। তর্ক বিতর্ক ছাড়ো, মাওলার জিকির করো। মাওলার জিকিরের মধ্যে কি মজা, ফেরকে ঝুঁকাও। তরিকার নিয়ম অনুযায়ী আমার মাওলাকে ডাক দাও, মাওলা রে আমার মাওলা রে। যদি জিকির করার মতো জিকির করতেই পারো, মান যাকারাল্লাহ খালিয়ান খাফা যাকাইতা। জিকিরের মধ্যে কি যে মজা বুঝানো যাবে না। আবার অনেকে বলে যে আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে। যদি বাবার কাছে যান কত বড় কুফরি খাও আছে, আমরা দাঁড়াই দিয়েছেন কেন? আসি কত বড় বেয়াকুব, দেখেন কত বড় তালিমি কথা, কুফুরি কথা। আল্লাহ রব্বুল আলামিন মাওলাকে বেশি বেশি ডাকতে কয়, আর ওরা উদাহরণ দেয়। তাহলে আব্বার সামনে যদি বলে আব্বা আব্বা আব্বা, আব্বা পাগল বলবে না? তাহলে তোমার কথা অনুযায়ী ইবাদত হইল। যদি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র, তাহলে আল্লাহ বারবার বলবে না যে আমি কি অপবিত্র নাকি? আমাকে সুবহানাল্লাহ 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 পাগল হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়, এরকম যদি বলি, আমার বাবার সামনে যদি বলি আব্বা তুমি সুন্দর আব্বা তুমি সুন্দর তুমি সুন্দর, তো ওদের উদাহরণের সাথে এইটা হয় না যে আব্বা তারা পাগল বলবো না? এই উদাহরণের দ্বারা কত বড় বেঈমানি কথা। কোরআন এবং হাদিসকে সম্পূর্ণ অস্বীকার করতে করে নাউযুবিল্লাহ। আল্লাহ বেশি জিকির করতে বলে, আর এই গাদার উদাহরণ দেয় আব্বার কাছে আব্বা আব্বা করলে আব্বা নাকি পাগল বলবে। এ গাদা এই কথা তুই বুঝবি না, তোর মধ্যে মহাব্বত নেই, ইশক নাই। দেখবা ছোট বাচ্চাকে বাবাই হাতের মধ্যে তোলে, বাচ্চাকে হাতের মধ্যে তুলিয়ে বাবাই শুইয়া, বাচ্চাকে হাতের মধ্যে তুলিয়া দেখবা বাবা শুরু বলে আব্বা 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 আব্বা। কি বলে কি বলে না? বাচ্চাকে হাতের মধ্যে তুলিয়া আবার তার মেয়েকে হাতের মধ্যে তুলিয়া ওই বাচ্চাকে বাবা বারবার বলে আব্বা আব্বা আব্বা। আসলে বাচ্চায় কিছুই বোঝে না, বাচ্চার কাজ করে, আর বাবা ওই বাচ্চাকে ডাক দেয় আব্বা আব্বা করিয়া। ওই বাচ্চাকে আব্বা আব্বা করিয়া ডাকের মধ্যে কি যে বাবার সাথ পায়, ওইটা বাচ্চার মহব্বত তোমার মধ্যে না ঢুকলে বুঝতে পারবা। আবার দেখবা ছোট একটা বাচ্চা মায়ের আঁচল ধরিয়া মায়ের কাপড় ধরিয়া মায়ের চারপাশে ঘোরে, মায়ের চারপাশে ঘোরে, মায়ের কাপড় ধরিয়া। কি দেখছেন না? ছোট বাচ্চা মায়ের কাপড় ধরিয়া চারপাশে মায়ের ঘোরে আর বলে মা 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 মা। ওই বাচ্চার আতর ধরিয়া চারপাশে ঘোরে আর মা। এই মা ডাকের মধ্যে কি যে মজা, ওই মার মহব্বত তোমার মধ্যে না ঢোকা পর্যন্ত বলা।
ঠিক মাওলার মহব্বত যার মধ্যে চলছে সে বসিয়া বসিয়া আল্লাহ আল্লাহ করে ডাকার মধ্যে কিসের মতো যার মধ্যে মাওলার মহব্বত নয় সে কোনদিন বুঝবে না। এজন্য আল্লাহ রাত আছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل انا عند ظن عبدي وانا معه اذا ذكرني فان ذكرني في نفسي ذكرت بنفسي وان ذكرت بملئ ذكرته ملئ خير منهم وان تقرب الي شبرا تقربت اليه ذراعا وان تقرب الي ذراعا تقربت اليه باعا وإن آتاني يمشي أتيت ورولتاني আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ফরমান যখন বান্দা একা একা আমি মাওলাকে জিকির করে স্মরণ করে আমিও তখন তাকে একা একা স্মরণ করি। যখন বান্দা মজলিস মিলাই একত্রে আমি মাওলাকে জিকির করে তখন আমিও তাদের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিস আমি তাদের জিকির শুরু করিয়া দেই। যখন বন্দা আমার দিকে এক হাত অগ্রসর এক বিঘা অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক হাত অগ্রসর হইয়া যায়। আমার বন্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক বা দুই হাত অগ্রসর হইয়া যায়। আর দুর্বল বন্দা যখন আমার দিকে হাসিয়া হাসিয়া রওনা করে আমার রহমত দৌড়ে দিয়ে তাকে কোলের মধ্যে জড়াইয়া যায়। বাবারে আমার বাবা কি মোহাম্মদ কি ভালোবাসে বাবারে মাওলার জিকির করো জিকিরের মধ্যে কি যে মজা বুঝানো যাবে জিকিরের মধ্যে কি মজা আর মাওলার সামনে বন্ধের সাথে কি একটা সম্পর্কে স্থাপন হইয়া যায়। দেখবা বাচ্চা ঘরের মধ্যে শোয়া অবস্থায় মা তো কাজে ব্যস্ত মা কাজ করতে আসে বাচ্চাকে শোয়া রাখিয়া মা কাজে ব্যস্ত বাচ্চা হঠাৎ জাগ্রত হইয়া ডাকা শুরু করে আর হাত পাওয়া পেতে থাকে। ওই বাচ্চার শব্দের সাথে মায়ের মহব্বতের কি কানেকশন মায়ের করে যাওয়ার সাথে কি কানেকশন। বাচ্চা ঘরের মধ্যে ডাক মারো ওদিকে মায়ের বুকের মধ্যে মহব্বত আস্তে আস্তে জোশ মারতে থাকে। বাচ্চা ডাক মারে আর মায়ের বুকের মধ্যে মহব্বত জোশ মারতে থাকে। বাচ্চা যখনই মার মধ্যে মহব্বত বাড়িয়ে যায় যখন বাচ্চা বেশি বেশি করিয়া করিয়া হাত পাওয়া তার বাবা খাইতে থাকে তখন আর মা সহ্য করতে পারে না তার হাতে কাজ পড়িয়া যায়। দৌড়ে আসে বাচ্চাকে কোলের মধ্যে না জানিয়া পারে না। ঠিক বন্ধা যখন আমার মা ওনাকে আমার বাবা সহ্য করতে পারে না। বন্ধ যখন জিকির শুরু করিয়া দেয় সহ্য করতে পারি আমি বন্ধর পাশে বসিয়া যাই। বাবারে বাবা জিকির করো আল্লাহ কি করো বলিও না বাবা জিকির সারিও
আমাকে ডাকার মতো ডাকতে পারো, ডাকে সারা না দিয়া পারবে না। এ দুনিয়াতে যারা আজকে জাকিরকে পছন্দ করে জাকিরে ভালোবাসে না, দেখবা কিয়ামতের ময়দানে জাকিরে কি দাম, জাকিরে কি পাওয়ার। আর কিয়ামতের ময়দানে জাকিরে উঠবে মুমিনুন ইয়াওমা লা ইউখিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাকের মুমিন বান্দা বান্দীরা এমন অবস্থা উঠবে যাদের চাইলে নূর পাবে